5 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মোড় নিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের একের পর এক হামলায় কেঁপে উঠছে মস্কো, সেন্ট পিটারবার্গ সহ রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন শহর। যুদ্ধের এই নতুন বাস্তবতা শুধু ক্রেমলিনের উপর চাপই বাড়াচ্ছে না, জন্ম দিচ্ছে আরও বড় এক আশঙ্কারও। প্রশ্ন উঠছে, যদি ক্রমবর্ধমান চাপের মুখে রাশিয়া সরাসরি ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানায়, তাহলে কি ইউক্রেন যুদ্ধ আরও নাটকীয় মোড় নেবে? বিশ্ব কি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আরও বড় এক বৈশ্বিক সংঘাতের দিকে? পোল্যান্ড, লাটভিয়া এবং পুরো বাল্টিক অঞ্চলে ইতোমধ্যেই বাড়ানো হয়েছে সামরিক সতর্কতা। সীমান্তে রহস্যময় ড্রোনের উপস্থিতি, নাশকতার অভিযোগ এবং ধারাবাহিক হাইব্রিড হামলার ঘটনাগুলো ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। লাটভিয়ার গোয়েন্দা সংস্থা এবং ন্যাটোর বিভিন্ন মূল্যায়নে বলা হচ্ছে, রাশিয়া সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং হাইব্রিড কৌশলের দিকে বেশি ঝুঁকতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, বর্তমানে নতুন কোনো বড় ফ্রন্ট খোলার মতো সক্ষমতা সীমিত হলেও ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার হামলা কিংবা নাশকতার মাধ্যমে সীমান্তে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চালাতে পারে মস্কো। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এমন কৌশল ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখায় পশ্চিমা দেশগুলোকে সতর্ক করা। সহায়তা অব্যাহত থাকলে পশ্চিমা বিশ্বকে দিতে হবে চরম মূল্য। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও সতর্ক করে বলেন, সামনের সপ্তাহ ও মাসগুলো ইউরোপের জন্য অত্যন্ত অস্থিতিশীল হতে পারে। পোল্যান্ডের আকাশসীমায় সন্দেহজনক ড্রোন প্রবেশ কিংবা ইউরোপ জুড়ে বিভিন্ন নাশকতার অভিযোগ সবকিছুই নিরাপত্তা উদ্বেগকে আরও বাড়িয়ে তুলছে। এদিকে বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার আরেকটি লক্ষ্য হতে পারে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি করা। কারণ পশ্চিমা জোটের ভেতরে মতপার্থক্য যতই বাড়বে, ইউক্রেনের প্রতি সমর্থন ধরে রাখা তত কঠিন হয়ে উঠবে। সামরিক বিশ্লেষক কিয়ার জাইলসের মতে, মস্কো এখন যুদ্ধক্ষেত্রের পরিধি বাড়িয়ে ভিন্ন উপায়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার কৌশল অনুসরণ করতে পারে। যদি ক্রেমলিন মনে করে তারা কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়েছে, তাহলে আরও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলা যে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তার প্রমাণ মিলছে মস্কোর আকাশে মুহুর্মুহু ড্রোন হামলা এবং জ্বালানি স্থাপনাগুলো ধ্বংস হওয়ার ঘটনায়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইউক্রেন যুদ্ধের এই অচলাবস্থা ভাঙতে রাশিয়া কি সত্যি ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকি নেবে, নাকি পুরো বিষয়টি এখনও স্নায়ুযুদ্ধের অংশ হিসেবেই সীমাবদ্ধ থাকবে? সময়ের সাথে সাথে হয়তো পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর। তবে একটি বিষয় স্পষ্ট, সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না ন্যাটো। আর ইউরোপ জুড়ে বাড়তে থাকা সামরিক সতর্কতা সেই বার্তাই আরও জোরালোভাবে তুলে ধরছে।